বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান বলেন, অতীতে যা হয়েছে সেগুলো ভুলে গিয়ে তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে আমাদের মধ্যে বিবাদ ও বিরোধ তৈরি করতে। তারেক রহমান বলেছেন, সবাইকে ধৈর্য ধরতে হবে। ধৈর্য ধরে ঐক্যবদ্ধ থেকে আমাদেরকে এ ষড়যন্ত্রকারীদের রুখে দিতে হবে। যার কারণে জিয়াউর রহমান সংবিধানে আমাদের অনুভূতি, আমাদের যে কোনো কিছু বলার সরঞ্জাম আমরা বলি, সেই বিসমিল্লাহির রহমানকে আমাদের বাংলায় সংবিধানে সংযোজিত করেছে। যারা ফ্যাসিবাদকে দেশ থেকে বিদায় দিয়েছে, আমি মনে করি আমাদের সকল উচিত তাদের সকলকে সম্মান করা এবং আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। যে কোনো অবস্থাতে ষড়যন্ত্র চলছে আমাদের মধ্যে বিভেদ তৈরি করার জন্য, ষড়যন্ত্র চলছে আমাদের মধ্যে দূরত্ব তৈরি করার জন্য। আমি আজকের আমার এই বক্তব্যে তারেক রহমানকে ধন্যবাদ দিয়ে বলতে চাই, গতকাল যখন পত্রিকা পড়লাম, ওনার একটা বক্তব্য দেখলাম, উনি বললেন আমরা ঐক্যবদ্ধ থাকতে চাই, ঐক্যবদ্ধ থাকতে হবে। আরেকটি কথা বলছেন, এমন আচরণ করা যাবে না আমরা যেন পরস্পর চেহারা তৈরি থাকি। আমাদের সাথে যে দলের যারা প্রতিদ্বন্দ্বিতা করেন না কেন, তারা আন্দোলন করছেন, যারা আবার বিপ্লবের সাথে তাদের সম্পর্ক ছিল, আমি মনে করি আমাদের ভোট হবে নিজস্ব প্ল্যাটফর্মে, নিজস্ব দলীয় ব্যানারে। কারো মার্কা হতে হবে তাহলে শেষ, কারো মার্কা হতে হবে পাল্লা মানে পাল্লা, কারো মার্কা হতে অন্য কিছু হতে পারে। তবে এক জায়গাতে আমরা ক্ষমতা দেখতে হবে, সেটা হলে প্রেসিডেন্ট বাংলাদেশে কোনো রকমের। শনিবার বিকেলে নোয়াখালীর সুবর্ণচর উপজেলা কৃষক দলের আয়োজনে চরজব্বর ডিগ্রি কলেজ মাঠে অনুষ্ঠিত কৃষক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, জুলাই আগস্টে বিপ্লব করে ফ্যাসিবাদকে বিদায় করেছি। নির্বাচনে কারো মার্কা হবে ধানের শীষ, কারো হবে দাড়িপাল্লা, কিন্তু সবাইকে এক থাকতে হবে যেন বাংলাদেশে আর ফ্যাসিবাদ তৈরি না হয়। আর আমাদের এই ঐক্যতার মাধ্যমে ফ্যাসিবাদকে চিরস্থায়ীভাবে তাড়াতে হবে। একনল অ্যাডভান্সড হাইজিন সোপ, এবার জীবাণু ধুলাবালি ঘাম ক্লিন বোল্ড। আমাদের দেশে কি ষড়যন্ত্র এখনো নাই, বন্ধ হয়ে গেছে? আমরা এমন একটা দেশ আমাদের পাশে আছে যারা প্রতিনিয়ত ষড়যন্ত্র করছে আমাদের দেশটাকে আবার ক্ষতিগ্রস্ত করা যায়। অন্য কোথায় কি হবে জানি না, তবে আমাদের নির্বাচন লেগে, আমার নির্বাচন লেগে বিশেষ করে সুবর্ণচরে আমরা এই দলীয় ভেদাভেদ তৈরি করে পরস্পরের বিরুদ্ধে পরস্পর যুদ্ধে নামতে চাই না, বরং এক ভাই এক থেকে বুকে আলিঙ্গন করে আমরা প্রেসিডেন্টের চিরস্থায়ী অবদান মজা করে যাচ্ছে না। উপরে আমরা আছে, আমরা যদি সকলে ঐক্যবদ্ধ থাকি, কোন ষড়যন্ত্র বাংলাদেশে কার্যকরী হবে না। ইনশাআল্লাহ নির্ধারিত সময় ভোট হবে এবং আগামী দিনে বাংলাদেশ জাতীয় দল রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাবে। এমপি মন্ত্রী আমার কাছে বড় না, বড় হচ্ছে আমার দেশের জনগণ। যারা সত্যিকারের মানুষ, তারা নিজের স্বার্থ নয়, দেশকে ভালোবাসে। আমি দলের দুর্দিনে ছিলাম, এখনও আছি। সুবর্ণচর উপজেলা কৃষক দলের সভাপতি শাহাদাত হোসেন ও সাধারণ সম্পাদক আব্দুল মালিকের সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য অ্যাডভোকেট আব্দুর রহমান, সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি সলিমুল্লাহ বাহার হিরণ, সাবেক সাধারণ সম্পাদক ভিপি জসিম, শহর বিএনপির সাবেক সভাপতি আবু নাসের, জেলা যুব দলের সাধারণ সম্পাদক নুরুল আমিন খান, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাবের আহমেদ, জেলা কৃষক দলের আহ্বায়ক ভিপি পলাশ, জেলা কৃষক দলের সদস্য সচিব জিএস হারুন, জেলা শ্রমিক দলের সভাপতি দেলোয়ার হোসেন, জেলা বিএনপির সাবেক সহদপ্তর সম্পাদক ওমর ফারুক টপি, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি আসগর উদ্দিন দুখু সহ জেলা ও উপজেলা বিএনপি অঙ্গ সংগঠন নেতৃবৃন্দ। এনকে টেলিভিশন, নোয়াখালীর কথা বলে।